আমার নামটা অনেকের পরে। ভাইরাল হুজুর দেখলেই পোস্টারে বিশাল বড় নাম মুরব্বীদের উপর দিয়ে। এই বেয়াদবি অনেক মাহফিলের আয়োজকরা করেন, এই বেউসুলি অনেক মাহফিলের আয়োজকরা করেন। আমার উসুল হলো আমি মাহফিল করি না। গত 2 বছর যাবৎ প্রায় মাহফিলের দাওয়াতের ফিলটাকে আমি পরিবর্তন করেছি। একান্ত মুস্তাসনা কয়েকটি মাহফিল, হাটাজারির আলামিন মাদ্রাসা, জিনাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর মাওলার মাদ্রাসা, আর এই মাহফিল, এ হলো এই সারা বছরের 3টা মাহফিল এখনো পর্যন্ত। এই মাহফিলে উপস্থিত হওয়াটা মূলত আমার ওস্তাজদের ওস্তাজতুল্য ওলামা একরাম বা মুরব্বীদের নির্দেশ পালনার্থে। ময়মনসিংহ জেলা দ্বীন এবং ঈমানের বাংলাদেশের সবচেয়ে বড় দুর্গগুলোর একটি। এত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি আপন আলোয় ভাস্বর এবং উজ্জ্বল, এরকমটি দেশের অন্য অনেক জেলাতে সচরাচর পাওয়া যায় না। আর সেই রকম মদিনাতুল ওলামা বা ওলামাদের শহর, ওলামাদের জেলা, দিনদার মানুষদের জেলা, সেই হিসেবে ময়মনসিংহের যে ওলামা একরামের বৃহত্তর সংগঠন, সেই ইত্তেফাকুল ওলামা কর্তৃক আয়োজিত এই মাহফিলে আমন্ত্রিত হওয়া, এটা আমার জন্য একজন তালেবুল ইলমের জন্য অনেক বড় গৌরবের বিষয়। এজন্য আমার উসুলের বাইরে গিয়ে এখানে আসাটা বরং আমার জন্য আনন্দের বিষয়, উৎসবের বিষয়, খুশির বিষয় এবং শুকরিয়ার বিষয়। কিন্তু আমার আরেকটা উসুল হলো গভীর রাত করে ওয়াজ মাহফিল না করা, দ্বীনি আয়োজন না করা। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের ওলামা একরাম, আমাদের মুরব্বীরা সুন্নাতে রাসূলের আলোয় যারা উদ্ভাসিত, পোস্টারে কত চমৎকার করে লিখে দিয়েছেন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। পোস্টার দেখেই দিলটা ভরে গেছে আমার। এরকমই হওয়া উচিত বাংলাদেশের সমস্ত মাহফিলগুলোতে। আগে থেকেই মানুষকে জানিয়ে দেওয়া উচিত। 10টার জায়গায় 10:30 হলো, সামান্য একটু দেরি হলো, কিন্তু সুনির্দিষ্ট সময়ের মধ্যে মাহফিল হওয়া দরকার। বিশেষ করে শহরের মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত দূর দূরান্তে মাইক লাগিয়ে যখন আমরা করি, অনেক মানুষ আছে যাদের ডিস্টার্ব হয়, যাদের কষ্ট হয়। তারা হয়তো দ্বীনি মাহফিল দেখে কিছু বলতে পারে না। তো মাহফিলের মাইকগুলো প্রয়োজন অতিরিক্ত দূর দূরান্ত পর্যন্ত লাগানো হলে গভীর রাত পর্যন্ত অনেক জায়গায় মাহফিলের ওয়াজ তো ওয়াজ, হালকায় জিকির পর্যন্ত শোনা যায়, 12টা, 1টা, 1:30 পর্যন্ত। এগুলোর মাধ্যমে দ্বীনের প্রচার যতটা হয়, দ্বীনের দুর্নাম আরো বেশি হয়। তো এই মাহফিলটির একটা আদর্শ দিক হলো সে গভীর রাত পর্যন্ত না হওয়ার ইঙ্গিত এখানে পোস্টারে আমাদের মুরব্বীরা দিয়ে দিয়েছেন, জাযাকুমুল্লাহু খায়রা। আরেকটি ভালো দিক আমার অন্তরকে শীতল করে দিয়েছে, তা হলো ভাইরাল হুজুর দেখলেই পোস্টারে বিশাল বড় নাম মুরব্বীদের উপর দিয়ে। এই বেয়াদবি অনেক মাহফিলের আয়োজকরা করেন, এই বেউসুলি অনেক মাহফিলের আয়োজকরা করেন। এটা যেহেতু ওলামা একরামের, সিনিয়র ওলামা একরামের মুরব্বীদের তত্ত্বাবধানে পরিচালিত একটা মাহফিল, এই জিনিসটি, এই কালচারটি এখানে নাই। এটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে। মাহফিল এমন হওয়া উচিত। যশোরে আমার এক হামসবক ভাই একটা প্রোগ্রামের জন্য 1 বছর 1.5 বছর আগে ওয়াদাবদ্ধ ছিলাম, পোস্টার করে পাঠাইছেন। আমি যে উস্তাদের কাছে তহাবি শরীফ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি,
সেই উস্তাদের নাম 2 নম্বরে, উনি হলেন বিশেষ বক্তা, আর আমার নাম 1 নম্বরে, আমি হলাম প্রধান বক্তা। তো আমার সেই দোস্তকে বললাম, ভাই এই যদি হয় আপনাদের মূল্যায়ন, এই যদি হয় আপনাদের হালত, তো উম্মতের জন্য এটা বড় অশনি সংকেত। তো আলহামদুলিল্লাহ আজকে ইত্তেফাকুল উলামা ময়মনসিংহের এই আয়োজনে পোস্টারের নামের ক্ষেত্রেও এই আদব এবং এই উসুল খুব চমৎকারভাবে মেনটেন করা হয়েছে। আমার নামটা অনেকের পরে, আল্লাহর কসম আমার খুব খুশি হয়েছে। কারণ ওয়াজ মাহফিল থেকে, মাহফিলের পোস্টার থেকে, মাহফিলের ব্যানার থেকে যদি সঠিক শিক্ষা না যায়, মানুষ আর শিখবে কোত্থেকে? তবে একটা অভিযোগের জায়গা আছে। সেই অভিযোগের জায়গাটা আমার বন্ধুবর আলী হাসান তৈয়ব ভাই ইঙ্গিত করেছে। সেটি হলো